উচিত না, কিন্তু আমরা বসেছি কন্যাশ্রী নিয়ে। তো আমরা মেয়েদেরকে শুধুমাত্র অর্থ সাহায্য করছি বলে আমার মনে হচ্ছে এই অর্থটা আসছে জনগণের করের টাকা থেকে, জনগণের পকেট থেকে। সেই কারণে এইটা যাতে শুধুমাত্র খরচ করে ফেলা এই দিকে চলে না যায়। আপনারা শিক্ষিত সমাজ, আপনারা আলোকপ্রাপ্ত মানুষের অংশ, তাই জন্য আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করব যে মেয়েদেরকে শেখাবেন যে এই টাকাটা দিচ্ছে কিন্তু গরিব চাষি, জোলা, কামার, কুমোর, যারা অটো চালায় সাধারণ মানুষ দিচ্ছে। সাধারণ মানুষের টাকা, এই টাকাটা তুমি পাচ্ছ, এই টাকাটা নিয়ে তোমার পড়ার কাজে লাগানো দরকার। তুমি যদি পড়াটা ঠিক মতো না করে, তুমি যদি শুধুমাত্র টাকা পাচ্ছি সরকারের থেকে, আমি পাচ্ছি একটা গাছ থেকে ফল করেছে আমি তুলে নিচ্ছি, এরকম ভাবে ভাবো, তাহলে তুমি বিশ্বাসঘাতকতা করবে। তুমি যেন নিজেকে মানুষ করতে পারো এবং তুমি যেন স্বনির্ভর হতে পারো, স্বনির্ভর হয়ে সুনাগরিক হয়ে দেশের সমস্যায় কোমর বেঁধে কাজে লাগতে পারো। এই কথাটি যদি না বলি, এই মিটিংটা আর 5টা ক্লারিক্যাল জবের মতো একটা জব হয়ে যাবে। এটা একটা ব্রত হবে না, এটা একটা তপস্যা হবে না। আমি যেটা দেখছি প্রতিদিন এই অফিসে কাজ করতে করতে, আমাকে কি কাজ করতে হয়? আমি একজন ম্যাজিস্ট্রেট, আপনারা জানেন, এবং কোন অল্প বয়সী মেয়ে, কোন নববিবাহিতা বধূ যার 7 বছরের মধ্যে বিবাহিত জীবনে যদি কোনো আনন্যাচারাল ডেথ, অস্বাভাবিক মৃত্যু ঘটে, আমাকে ইনকোয়েস্ট করতে হবে। আর অল্প বয়সী মেয়েদের যদি অস্বাভাবিক মৃত্যু ঘটে, যদি কোর্ট আদেশ দেন, আমাকে সেই রকম সুরাধান বা ইনকোয়েস্ট করতে হবে। প্রত্যেকে আমি দেখছি বেশিরভাগ ক্ষেত্রে ছেলে মেয়ের একটা রিলেশনে ভুল বোঝাবুঝি। সমাজের ছেলেরা থাকবে, মেয়েরাও থাকবে। মেয়েদের বুঝতে হবে কার সাথে মিশবো, কতটা মিশবো, কিভাবে মিশবো, নিজের আত্মসম্মান রেখে কতটা এগিয়ে যাবে। এইটাও কিন্তু একটা শিক্ষা। আমি ফিজিক্সের কতগুলো নিয়ম মুখস্থ করলাম, অঙ্কের কতগুলো ফর্মুলা মুখস্থ করলাম, নম্বর পেয়ে গেলাম, পাস করে গেলাম, এই যদি শিক্ষা হয়, আমি শিক্ষিত নই। আমি শিক্ষিত কখন? আমি শিক্ষিত তখন যখন আমি সুস্থভাবে চিন্তা করতে পারি, সমাজটাকে ঊর্ধ্বে তুলে ধরার কাজে নিজের কিছুটা কন্ট্রিবিউশন রাখতে পারি, তখন আমি শিক্ষিত, তখন আমি আলোকপ্রাপ্ত। আমাদের কন্যাশ্রীদের ক্ষেত্রে কি হচ্ছে আমি আপনাদের বলছি। বেশিরভাগ ক্ষেত্রে তারা বলছে যে বাড়ির দেয়ালটা তৈরি করার দরকার ছিল, বাবা টাকা চেয়েছিল, দিয়ে দিয়েছি। আরেকজন কেউ বলছে কানের একটা গয়না গড়িয়ে রেখেছি, তার মা বলছে বিয়ে দেওয়ার দরকার আছে, তো বিয়ের জন্য টাকাটা রেখে দিয়েছি। তার মানে আপনারা বুঝতে পারছেন যে সামগ্রিকভাবে আপনি, আমি, আমরা এর কতটা ব্যর্থ। এই ব্যর্থতার কারণে পশ্চিমবঙ্গে বাল্য বিবাহে পশ্চিম মেদিনীপুর 2য় স্থান অধিকার করছে। চিন্তা করে দেখুন যে আমরা কাজটা আসলে কি করছি, অষ্টরম্ভা করছি। কেননা আমাদের এইরকম ভাবে মেয়েদের মৃত্যু ঘটছে আর বাল্য বিবাহগুলো আমরা ঠেকাতে পারছি না। আমাকে আমার দিদিমণি বলছেন, কতগুলি স্কুল আছে আমি নাম করছি না, আপনাদের ড্রপ আউটের হার অত্যন্ত বেশি। আপনাদের কোনো কোনো স্কুল আপনারা ফাইন দিয়ে দিচ্ছেন, অকাতরে ফাইন দিয়ে দিচ্ছেন, নিজেদেরকে রেকটিফাই করছেন না। মেয়েদেরকে এই কন্যাশ্রী প্রকল্পের আওতায় আনা, মোটিভেট করা, এই কাজগুলো করছেন না। দুঃখজনক। আমি জানি আপনারা অনেক সমস্যার মধ্যে কাজ করেন, আপনারাও আমার মতোই একজন সাধারণ চাকরিজীবী। আপনাদেরও ওই চাকরি পেয়ে, মাইনে পেয়ে সংসার চালানোটাই লক্ষ্য, সেটার জন্যই এসছেন, আমিও সেখানে এসেছি। কিন্তু খানিকটা যদি না করি তাহলে তো খুব লজ্জা পাবে। এই লজ্জার কারণেই পশ্চিমবাংলার আজকে এই অবস্থা। সারা দুনিয়া পশ্চিমবঙ্গকে আজ ধিক্কার দিচ্ছে মেয়েদের উপর যন্ত্রণা দেওয়ার কারণে। আপনারা ঠিক করে নিন, আপনারা পরিস্থিতি বদলাবেন কি বদলাবেন।